নাচুনিদের নাচ দেখে আমি তো অবাক। তো চলুন দেখে নি ঝটপট ব্লগটা, না হলে তো কিছুই বোঝা যাবে না। এ কি হয়েছে পল্লবী? টাকা ওইদিকে কি করছো দেখি, কই দেখি উঁচু করো। আরে বাস, আজকে কি স্পেশাল বুনুর জন্মদিন তাই? আরে বাপরে, মাছের ডিমের বড়া। কি বল, তোরা কি বলছিস? তোদের ভিডিওই তো করছি, তোরা কি করছিস? কাট কাট, সব কাজ করতো, ফাঁকি দিবি না একদম। ছোট বউ, ছোট বউ, কাঠের জালে তো বেশ বসিয়ে দিয়েছো, ফাঁকি মেরে মেরে ঘুরছো তুমি। জানি তো, হ্যাঁ জানি তো। এই যে বুনুর জন্মদিনে আলু ভাজা এক কড়াই হচ্ছে, এক গামলা ডাল হয়ে গেছে, এবার মাছের ডিমের বড়া হবে আর মাছের ঝাল হবে, আর রাতে হবে অন্য অন্য মেনু, তাই তো ছোটদি? ছোটদি এইখানে বেশ কাঠের জালে, আমার এমনি প্রেশার হাই, দেখছে এই সুযোগে যদি দিদি ফুটে যায় তাহলে তো সব আমারই, আমার সব বুঝি, সব বুঝি। হ্যাঁ, কেউ কিছুই নিয়ে যাবে না, সব রেখে যাবে, কিন্তু কদিনের জন্য তো ভোগ করার জন্য এই প্ল্যানটা করেছো। ভোগ করা মানে কষ্ট করা। হ্যাঁ, যে কাঠের জালে বড়দিকে বসিয়ে ফুটিয়ে দিই, প্রেশার হাই হয়ে যাবে আর সব আমারই, আমার। শরীরে ওইগুলো কষ্ট করা মানে, এই ওগুলো ভোগ করা মানে কষ্ট করা, ওগুলো দরকার নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো পুরো শ্বশুরের লাইনে গেছে দেখতে পাচ্ছি। মেঘলা বুড়ির এই জন্মদিনের ব্লগটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল। এর আগে আমি অনেক ব্লগ আপলোড করেছি, কিন্তু এটা রয়ে গেছিলো গ্যালারির মধ্যে। সেটা আজকে এডিট করে ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি, দেখতে বেশ লাগবে। লুচি তরকারি মিষ্টি দিয়ে সকালের খাবার শুরু হয়েছিল আমাদের, তারপরে দুপুরের রান্নাটা পড়েছিল আমার ভাগে। আমি এখানে ডাল, আলু ভাজা, মাছের ডিমের বড়া আর বেশ বড় সাইজের রুই মাছের ঝাল করেছিলাম। দুপুরবেলা মেঘলার জন্য ঘরে পমফ্রেট, চিংড়ি, মাছের মাথা, অনেক রকমের ভাজা, ফ্রাইড রাইস, তারপরে পায়েস, এগুলো সব ওর মাই করেছিল ঘরে। তো মেঘলা বুড়ির দুপুরের খাবারে কি ছিল দেখে নি। তোমার আজকে কি, ভালো করে বলো। তাই তুমি খাইতে পারছো? তোমার কত খাবার, আরে বাপরে। এই মাছের মাথাটা একটু কামড়ে খাও তো, খাবে না? আরে বাবা, কত রান্না হয়েছে বুনুর। বাহ, এরকম এরকম যদি আমাদের একটু জন্মদিন হতো বুনু। হ্যাঁ সত্যি তাই। এই বাবু, ওই মেঘলা বুড়ির সঙ্গে আপনাদের তো পরিচয় করানোই হলো না। মেঘলা বুড়ি হচ্ছে আমার একটা ছোট্ট নাতনি, মানে এ বাড়ির বড় মেয়ের মেয়ে। ওরা শ্যামনগর থাকে, আর ওর প্রত্যেক বছর জন্মদিনটা মামার বাড়িতেই করা হয়, আর তারই আয়োজন করেছিলাম আমরা। আর ওর হচ্ছে খাবে কম, কিন্তু ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বাড়িতে অন্য কারোর জন্মদিন হলে ওকেও সাজিয়ে দিতে হবে। দুপুরের খাওয়া দাওয়া আমাদের অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল সন্ধেবেলা, সবাই সাজুগুজু করে একদম চলে এসছে। আর মানে জন্মদিনের জায়গাটা এত সুন্দর করে ওর মামারা সাজিয়েছিল, কি বলবো। হ্যাপি বার্থডে ডিয়ার সঙ্গীতা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ও করে দিচ্ছিলাম। ব্যাস, মেঘলার জন্মদিনের কেক কাটা হয়ে গেল, এবার সবাই সবাইকে কেক খাওয়ানোর পালা। আর এই যে সোনো স্প্রে, এটা দেখলেই তো আমার ভীষণ ভয় লাগে। আমি অনেক দূর থেকে ক্যামেরা করছিলাম ওই সমস্ত, যাতে গায়ে না লাগে। আর এটা ছিল আমার যা আর ওনারই নাতনির জন্মদিন এটা। আর আজকে এমনই একটা দিন, এই দিনে আমার দেওর আর জায়ের আবার অ্যানিভার্সারি, ওদের জন্য একটা কেকের আয়োজন করা হয়েছিল। ওই যে দেওর আর যাকে আমাদের জামাই নিয়ে গেছে, ওদের দিয়ে কেকটা কাটানো হলো, কারণ ওদেরও আজকে অ্যানিভার্সারি। ওরা সেইভাবে কিছুই করেনি, তো আমরা ভাবলাম একটা কেক দিয়ে ওদেরকে একটু সেলিব্রেট করেই দিই। তো যাই হোক, কেকটা কাটা হলো, খুব আনন্দ হয়েছিল ওই দিনে। তারপরে তো খাওয়া দাওয়া হবে, আর ওদিকে নাচের জন্য সব তোড়জোড় শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির একটা নাচনির দল আছে, মানে মেয়েরা খুব নাচতে ভালোবাসে। আর মাথা ব্যাস, এদিকে শুরু হয়ে গেছে সেই হাড় ভাঙা ডান্স। আর আমি মিউজিকটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে, না হলে কিন্তু ভীষণ সুন্দর নাচ ছিল ওরা। এদিকে নাচ হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পরিবেশন করছিল আমার দেওররা মিলে সবাই। আর দু ব্যাচে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কারণ অনেক বড় বারান্দা ছিল। আর এদিকে রান্নাবান্না হয়েছে, ফ্রায়েড রাইস, চিলি পনির, তারপরে মাছের একটা রেসিপি ছিল, এমনি প্লেন ভাত ছিল, আর
মিষ্টি দই পাঁপড় চাটনি যেমন থাকে সেগুলোও ছিল। তো এই যে নাচ ঠাচ হচ্ছে আর আমি একটুখানি করে ক্যামেরা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব তাই। আর সারা বছরে আমাদের বাড়ির যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেগুলো তো আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি। কেমন লাগে এই অনুষ্ঠানগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সবসময় এরকমই চলতে থাকে। আর এইগুলো সবই আত্মীয় স্বজন, মানে পাড়ার কেউ নেই এখানে, সব আমাদের রিলেটিভ। কারণ আমাদের শাশুড়িদের অনেক বড় বংশ, ওরা প্রায় 6 ভাই 6 বোন। তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা কত লোক। এই তোরা বাড়ি যাবি না? আমি আগে এইদিকে আমার দিকে তাকা, তোরা বাড়ি যাবি না? কি করবি তোরা এখানে? ভিডিও করবি? হ্যাঁ, না ছবি তুলবি? এরা হচ্ছে ক্যামেরাম্যান আর এই যে এরা সব এখন মানে ভিডিও করছে, মানে ছবি তুলে আর হচ্ছে না এদের মধ্যে। এই মানা বাড়ি আয়, বাপরে এদের মানে কি বলবো আর কি হারে ছবি। তো বুনুর বার্থডে ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফলো করেননি প্লিজ একটু ফলো করে আমার পাশে থাকবেন।